18 দিনের নবজাতক ফাতেমার নতুন ঠিকানা। বিরামপুরে মানবতার উষ্ণ স্পর্শে নিরাপদ আশ্রয় পেল অবুঝ প্রাণ। মোহাম্মদ ইব্রাহিম মিয়া, দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরের বিরামপুরের রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ঠিকানাবিহীন মানসিক ভারসাম্যহীন এক নারীর কন্যা সন্তান ফাতেমা জান্নাত তুবা জন্মের মাত্র 18 দিন পর পেলেন নিরাপদ আশ্রয় স্থায়ী স্নেহের পরিবার। গত 10 নভেম্বর 2025 তারিখে স্টেশনে নবজাতকের জন্ম হওয়ার পর উপজেলা শিশু কল্যাণ বোর্ড ও বিরামপুর উপজেলা সমাজসেবা অফিস সার্বিক দায়িত্ব নেয় শিশুটির। দীর্ঘ যাচাই বাছাই শেষে আজ 27 নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা 5:30টায় আনুষ্ঠানিকভাবে অঙ্গীকারনামার মাধ্যমে শিশুটিকে হস্তান্তর করা হয় একটি উপযুক্ত ও সচ্ছল পরিবারে। শিশুটিকে গ্রহণ করেন মোহাম্মদ ইকবাল হোসেন, পিতা হারেছ উদ্দিন সরকার, পৌরসভা কলেজপাড়া হোসেনপুর সাবেক সেনা সদস্য, এবং তার স্ত্রী মুসাম্মদ সাবিনা আক্তার লিজা, পিতা মজিবুর রহমান। দম্পতির 2টি পুত্র সন্তান থাকলেও একটি কন্যা সন্তানের দীর্ঘদিনের ইচ্ছা ছিল। মানবিক সেই ইচ্ছা পূরণের লক্ষ্যে তারা শিশুটির নামে 22 শতক জমি লিখে দেন এবং ভবিষ্যতের নিরাপত্তার জন্য ডিপোজিট অ্যাকাউন্ট খোলার অঙ্গীকার করেন। এছাড়া শিশুটিকে নিজের সন্তান হিসেবে পালনের পূর্ণ দায়িত্ব নেন তারা। এর আগে নবজাতকটি ছিলেন দুধমা আমেনার কাছে, কিন্তু জন্মদাতার মা চিকিৎসাধীন অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিখোঁজ হয়ে যাওয়ার কারণে শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব আব্দুল আওয়াল জানান, শিশুটিকে নেওয়ার জন্য মোট 5টি আবেদন আসে। সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে যাচাই বাছাই শেষে এই পরিবারকে উপযুক্ত মনে করে শিশুটিকে তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। 18 নভেম্বর দীর্ঘ আলোচনার পর ফাইনাল সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। শিশুটিকে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওয়ান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজ নাজিয়া নওরিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব আব্দুল আওয়াল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের RMA ডাক্তার শাহরিয়ার পারভেজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লাইলা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বিপুল কুমার চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল সালাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আরিফুল ইসলাম, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজামেল হক প্রমুখ। এই বাচ্চার বিকল্প পরিচর্যাকারী হিসেবে 5টি আবেদন করেন। এই 5টি আবেদন সহ আমরা উপজেলা শিশু কল্যাণ বোর্ড 18 তারিখে সভা ডেকে সবার পর সকল আবেদনকারীকে ডাকা হয়। সকল আবেদনকারী দীর্ঘ সময় আমরা তাদের সাক্ষাৎকার গ্রহণ করার পরে এর ইতিমধ্যে ভারসাম্যহীন যে মা হাসপাতাল থেকে পালিয়ে যায় নিরুদ্দেশ। পরবর্তীতে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।